আমার রসুলের জামানায় রসুল আলোচনা করতেছিলেন, এই জিনা ব্যভিচারের আলোচনা গুলো হচ্ছে, কোনটা হারাম কোনটা হালাল বিষয় নিয়ে আমার নবী যে আলোচনা করতেছেন। এমন মুসলমান, ওই যে বললাম বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীর একজন যুবক সাহাবী ছিল। আজকে যুব সমাজের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, যেহেতু আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, আস্তে আস্তে আমরা আলোচনার দিকে আগাইব। যুবক সাহাবী রাসূলুল্লাহ সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা। রাসূল বললেন বেগার নারী দেখা হারাম, তোমার জন্য বৈধ, অন্যর জন্য বৈধ নয়। রাসূল বললেন, বলা পর মুসলমান এই সাহাবী রাসূলুল্লাহর পিছু সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। কারণ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল নামাজ। আজকে মুসলমানদের ভিতরে 1 নাম্বার আমাদের পছন্দ হওয়ার দরকার নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়া শোনেন। রাসূলের সাহাবী, উনি রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নামাজ। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? আমাদের কাছে 1 নাম্বার প্রিয় নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আমার বায়ত দাউদ আলাইহিস সালামের সুন্দর একটা আলোচনা করে গেলেন, যে মানুষ থেকে বানর হয়ে গেল, 3 দিনে হায়াত পেল শুধু রব্বে কারিমের হুকুম অমান্য করার কারণে। আর 5 ওয়াক্ত উনি উদাহরণ দিলেন, কত সুন্দর কথাগুলো বললেন। ও মুসলমান শুনে নাও, কারণ 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ আমার রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছে। এই নামাজের দরকার আছে কিনা? আদায় করার দরকার আছে কিনা? 1 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। মারহাবা বলেন না, আস্তে নজরে কইবেন। আজকে মুসলমানের সঙ্গে মুসলমানের মিল নাই, কারুর লগে কারুর মিল নাই, এক দলের লগে আরেক দলের মিল নাই। ও মুসলমান, এক পীরের লগে আরেক পীরের মিল নাই, এক বক্তার লগে আরেক বক্তার মিল নাই। বড় কষ্ট লাগে অন্তরের ভিতরে, কি জামানা এসে গেলাম, এমন একটা জামানার মধ্যে আসলাম। রাসূল বলছে আমার কাছে 2 নাম্বার প্রিয় হলো আমার উম্মতগণ। আজকে আমার নবী আবার বলে গেছে, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ মানুষকে হত্যা করবে, সে নিজেও জানে না আমি কেন তারে মারছি, আর যে ব্যক্তিকে মারা হচ্ছে সে নিজেও জানে না আমি কি অপরাধে মারে খাচ্ছি। ঠিক এমন একটা জামানা আসবে। জোরে বলেন কোন জামানা? শেষ জামানা। নবী বলছেন যেমন একটা জামানা আসবে, এই জামানা আমি আপনাকে মারছি, আমি নিজেও জানি না আপনি কিসের জন্য আপনাকে মারছি, আর আপনি মার খাচ্ছেন কিসের জন্য আপনি নিজেও জানেন না। ঠিক সেই জামানা আসছে আমাদের মধ্যে। আবার দেখলাম তিরমিজি শরীফের মধ্যে মুসলমান 3952 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছে শেষ জামানার উম্মতের মধ্যে একদল বাইর হবে, যারা নিজেরাই মূর্তি পূজারি করবে, অন্যকেও মূর্তি পূজারের জন্য উৎসাহিত করবে। এরা মুসলমান নামে মুসলমান থাকবে, কামে তারা মূর্তি পূজারি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো অনেকের গায়ে পড়বে, তবে আমি আমার কথা না, এটা মুসলমান তিরমিজি শরীফের হাদিস। হাদিস নাম্বার হলো 3952 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে একদল নিজেরা মূর্তি পূজার করবে, মূর্তি পূজা করবে, আর অন্যকে উৎসাহিত করবে। আজকে চোখে দুয়ে চোখ দিয়ে আমরা প্রাণ করে দেখতেছি আমার দেশে অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা নিজেরা মূর্তি পূজারই শুরু করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন দেখি ইমানের চাইতে ভোটের দাম বেশি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়ে ছিল তার উম্মত। তাহলে আজ থেকে আমিও আপনাকে এত ভালোবাসবো, কোনদিন আপনাকে আমি বিনা কারণে মামলা দিব না, বিনা কারণে আপনার বিরোধিতা করব না, আপনার সঙ্গে আমার দোষ আমরা কি করব, শত্রুতায় করব না। কারণ আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, যেহেতু আপনিও মুমিন আমিও মুমিন, আপনিও মুসলমান আমিও মুসলমান। আজকে মুসলমানে শুরু করছি কামড়া কামড়ি। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল, 3 নাম্বার তার বিবিগণ। জোরে বলেন 3 নাম্বার কি? একটু জোরে বলেন না। 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আজকে আমাদের কাছে তার নিজের বউ ভালো লাগে না, অন্যটা ভালো লাগে, এটা বড় দুঃখজনক ব্যাপার। সবচেয়ে বড় কষ্ট লাগে আজকে মুসলমান দেখা যায়
আজকে অন্য ভাইয়ের সম্পদ আমরা নিয়ে যাচ্ছি, বেগে নিয়ে যাচ্ছি। আজকে নিজের সম্পদ মনে করে অন্য ভাইয়ের সম্পদ নষ্ট করতেছি। মুসলমান বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আমাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, আপনার বউটা কালো হোক, আপনার বউটা বের হোক, আপনার বউটা যেরকম হোক না কেন, আপনি আপনার বিবিকে ভালোবাসেন, অন্য বিবিকে নয়। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, আজকে যারা মাহফিল আছেন অনুরোধ করবো, হাতে ধরে বলবো, ডানে বামে তাকানোর সময় নাই। যারা বিবাহ করেছেন আজ থেকে নিজের বিবিটারে সময় দিবেন, নিজের বিবিরে ভালোবাসবেন, নিজের বিবির সঙ্গে মুসলমান ভালো ব্যবহার করবেন, সুন্দরভাবে রাখবেন, তারে পর্দায় রাখবেন, ইসলামের বিধান অনুযায়ী তারে চলাবেন। বাজার ঘাটে নিবেন না, বেপর্দায় চলাফেরা করাবেন না, ইসলামের নিয়ম কানুন মেনে চলাইবেন। দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি চলে আসবে। ধরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের হাতে ধরে বলে যাই, আজ থেকে প্রতিজ্ঞা করব, যারা গাজায় টান দিব না, বিড়িতে টান দিব না, মদে টান দিব না। আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আমি করজোরে দাবি করে যাব আপনাদের কাছে, আজ থেকে প্রতিজ্ঞা করবো ইয়াবা খাবো না, আজ থেকে প্রতিজ্ঞা করবো মদ পান করবো না, জুয়া খেলবো না, দুনিয়ার যত অন্যায় কাজ আছে সব ছেড়ে দিব, আর সিগারেটে টান দিব না, বিড়িতে টান দিব না। আজ থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে সুন্দর হালাল জিনিস সেইটা আমরা ব্যবহার করব, হারামকে পরিত্যাগ করব। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেননি? তাহলে যুব সমাজের আজকে এই টাকা খরচ করা সার্থক হবে। আজকে রাসূলের মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে যে মাহফিলটা দিছে, যুবকদেরও সার্থক হবে, আপনারাও এখানে যারা আসছেন সার্থক হবে। যেটা বলেন ঠিক কিনা? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আমি বলতেছিলাম যে কথাগুলো, উনি যখন নামাজ আদায় করে, নামাজ সালাত আদায় করে যাইতেছিল, হঠাৎ করে একজনের বাড়ির সামনে দিয়ে যাইতেছিল, হঠাৎ মুসলমান একটা মেয়ে ভিতরে গোসল করতেছিল, আর বাতাস আসিয়া পর্দাটা সরে গেছে। সালাবার নজর চলে গেছে ওই পর্দাসার মেয়েটার দিকে চলে গেছে। দেখা পর এক নজর দেখে ফেলছে। দেখা পর উনি তওবা করে, যাহারে আমি কি পাপ করলাম, আমি কি অন্যায় করলাম, আমার রাসূল যদি জানতে পারে আমি নবীর সাহাবী হইয়া আজকে বেগানা নারী চেহারা দেখে ফেললাম, আমার রাসূল যদি জানতে পারে, আমার আল্লাহ যদি জিবরিলের মাধ্যমে জানায়া দেয় আমার নবীরে, আরে আমি মুসলমান হইয়া কেমনে এত বড় অন্যায় করলাম, আমি বেগানা নারী চেহারা দেখে ফেললাম, আমি তো মুসলমান হয়ে অত বড় অন্যায় কাজ করলাম। সঙ্গে সঙ্গে বলে, না না, আমি রাসূলুল্লাহর সামনে আর যাব না। আমার রাসূল যদি জানতে পারে, আমার রাসূল যদি জানতে পারে কষ্ট পাবে রে। যেহেতু আমার নবীজি পর্দার বিধানের ওয়াজ করেছে, পর্দার বিধান নিয়ে আলোচনা করেছে, আমিও শুনেছি, সুতরাং এখন আমি কি করব? আমার মারা যারা আলোচনা শুনতেছেন তারাও খেয়াল করবেন, বাবারা যারা আছেন সবাই খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। আমার বাবারা এবার সালাবা রাসূলুল্লাহর পিছে চলে গেলেন, না নামাজ না পড়ে উনি বন জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। মুসলমান জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী, যুবক সাহাবী সালাবা আজ কতদিন হলো আপনার পাশে নামাজ পড়তে আসে না, আদায় করতে আসে না। হুজুর তার দিকে একটু লক্ষ্য করেন। আমার রাসূলুল্লাহ কি করলেন? সালাম ফিরায়া বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কেউ কি বলতে পারো আমার সালাবার খবর বলতে পারো? তোমরা কি আমার যুবক সাহাবীর খবরটা জানো? সাহাবীরা বলে, হুজুর আমরা কেউ তো বলতে পারি না, কয়েকটা দিন দেখি আপনার প্রিয় সাহাবী আসে না, নামাজে আসে না। কারণ প্রতি ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত সালাত উনি জামাতের সঙ্গে আদায় করত, কিন্তু আজ কয়েকটা দিন পার হয়ে গেল, তাকে তো আর খোঁজ পাই না, খবর পাই না। আমার নবীজি বলেন, খবর নাও। কোথায় আমার আবু বকর, কোথায় আমার ওমর, কোথায় আমার ওসমান, কোথায় আমার আলী? তাড়াতাড়ি আয়, আমার সালাবার খবর নাও। 2জন করে কাফেলা করে দিলেন। তুমি যাও, 2জন যাও জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে যাও, আর 2জন যাও শহরের দিকে, খুঁজে বাহির করো। কারণ না জানি শত্রুপক্ষ আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। শত্রুপক্ষ না জানি আমার সালাবারে বিদায় করে, কারণ সালাবার কোনো খবর কেউ বলতে পারে না। খবর নাও। খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কোথাও পায় না।
পাইতে পাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খবর পাইলেন এই পাহাড়ি অঞ্চলে একজন যুবক, তরতাজা একজন যুবক আছে। এই যুবকটা কান্দনগত সাহাবী, শুধু কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা পাপ করলে তো হাসি, আর এমন একটা ডিজিটাল বাংলাদেশে বাস করতেছি, এখন যে যত অন্যায় করে তার অত ডিমান্ড বাড়ে, যে যত পাপের রাজ্যে ভরে গেছে সেই বড় ক্যাডার হয়। এই বাংলাদেশে এমন একটা অবস্থান দাঁড়িয়েছে, ইসলামের আইন নাই, কোরআনের আইন নাই, যার যার মন মতো চলা শুরু করেছে। আমার রাসূল কয় এমন একটা জামানা আসবে, ওই জামানা বয়ান করাবে আল্লাহ নবীকে। আল্লাহ কয় অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে এমন একটা জামানা আসবে, আমার নবীজি বলে গেছে, নবীজিকে বলেছে হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে। আজকে বাংলাদেশে দেখি অসংখ্য অসংখ্য মানুষ ইসলামের দোহাই দেয়, নামাজ পড়ে না, দাড়ি টুপি আছে কিন্তু নামাজের দিকে যত্নবান নয়, ইসলামের দিকে যত্নবান নয়, ইসলামের বিধানের দিকে যত্নবান নয়। মুনাফিক তো আছে, তারা ধোঁকা দেয়। রাসূলুল্লাহর কাছে যেমন যাইতো, অসংখ্য মুনাফিকরা যাইতো রাসূলুল্লাহর কাছে, আর তারা রাসূলকে বলতো আমরা আপনার দলের লোক, আমরা তো মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ বলে না না, ওদের জন্য রেখে দিলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ৭টা জাহান্নাম। কিন্তু রাসূলের জামানা অসংখ্য মুনাফিক ছিল, এরকম এখনো আছে, ঠিক কি না? আছে না? কথা বলেন, আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? এই রকম অসংখ্য মুনাফিক আছে। ইসলামের মধ্যে মুসলমান ইসলামের মধ্যে থাকে, চিন্তা করি এটা ভালো না ওইটাই ভালো। ইসলামের মধ্যে থেকে কি পাইলাম, কি আসলো? আমার মুসলমান বাবারা, আমার ভাই তাফসীর করছে, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮২টা, ৮০ থেকে ৮২টা, একটা নয় দুটি। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুম অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেয়া, ইসলাম মানে স্যারেন্ডার করা। এইরকম ৮০ থেকে ৮২টা শাব্দিক অর্থ আছে। এক ইসলামের উপরে যদি আলোচনা হয় রাত কেটে যাবে। ইসলামের এই ৮০টা ৮২টা শাব্দিক অর্থ যদি বলা হয়, আমার ভিতর আপনার ভিতর কয়টা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আমরা কিছু মানি, কিছু মানি না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে সালাবার খবর পাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খবর পাইয়া চলে গেলেন যে ওই আমাদের ওই পাহাড়ি অঞ্চলে একজন যুবক, এমন একজন পাগল যুবক আছে রে। ওই যুবক শুধু সারা দিন ভরে কান্দে। ওই কান্দনগত যুবক, যার কান্না শুনিয়া আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে, যার কান্না শুনিয়া আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে। ওই পাগলটা সকাল বেলা নেমে আসে পাহাড়ের উপরে, আর সন্ধ্যা যখন লেগে যায় পাহাড় থেকে নেমে গুহার ভিতরে ঢুকে যায়। ডাকতে বলে বাবু বক্কর রে, আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক আমাদের মহল্লার মধ্যে প্রবেশ করেছে। এই যুবকটা সারাদিন ভরে কান্নাকাটি করে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেছে। এই যুবকটা শুধু কান্দে আর বলে আল্লাহ। যেমন আদম আলাইহিস সালাম কেঁদেছিল, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন রব্বানা যালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। আদম আলাইহিস সালাম চাইলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আমরা কত গুনাহ করি, এত অপরাধ করি, জিনা ব্যভিচার অন্যায়ের মধ্যে লিপ্ত আছি, কিন্তু ক্ষমা চাই না, বড় কষ্ট হয়।
আজকে আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি নেই, আমাদের অন্তর কাঁদে না। কিন্তু কখন যেন মরণ এসে যাবে। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কত রাজা, কত এমপি, কত মন্ত্রী মুসলমান, কত নেতা, কত নেত্রী আসলে মুসলমান, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি চলে যাব, দুনিয়ার মায়া ছেড়ে থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর প্রিয় সাহাবী ডাকতে বলে, এ রাখালেরা, ওই যুবকটাকে দেখতে কেমন? বলে লম্বা করে যুবকটা, একদম 20 বছর, 18-20 বছরের যুবক, কিন্তু কান্না করতে করতে কঙ্কাল হয়ে গেছে দেহখানা। শুধু কান্দার বলে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও ভাই, আমাকে লয়ে যাও। এই বুঝি আমার নবীর পাগল, এই বুঝি আমার আল্লাহর গোলাম। যে ব্যক্তি অন্যায় করে কান্দে, সারাদিন ভরে চোখের পানি ফেলে কান্দে, এই লোকটাই আমাদের সালাবা। আমারে নিয়ে যাও, সালাবার কদমে নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন মিলে কাফেলা করে দুজন চলে গেলেন। যা দেখে সালাবা ওই পাহাড়ের উপর বসে বসে কান্দে, আল্লাহ আমারে কি মাফ করা যাবে? আল্লাহ আমারে মাফ করে দাও। এই দুনিয়ার মানুষের সামনে যদি বিচার হয়, আল্লাহ কোনো কষ্ট নাই, কিন্তু কবরে বিচার করো না, হাসরের ময়দানে আমারে বিচার করো না। ওই ফুলসিরাতের ময়দানে আমি অপরাধী হয়ে যদি উঠি রে মওলা, পার হব কেমনে? চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী দূর থেকে ডাকতে বলে, সালামা রে, কোথায় রে আমার সালামা? সালাবা যখন দেখতে পারলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই আলী, আসসালামু আলাইকুম ভাই আবু বকর। আগে বলো, আমার নবীজি কি আমার বিষয় জেনে গেছে? আমার পাপের কথা জেনে গেছে? ওরে জিবরিল আমিন কি আমার নবীরে জানাইছে আমার নবী কি পাপের কথা জেনে গেছে? আরে আমি সালাবা কি আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আমি সালাবা আমার রাসূলুল্লাহর সামনে আমি কেমনে যে দাঁড়াইব? আরে আমি ইসলামের মধ্যে কলঙ্কিত, আজকে বড় কষ্ট হয়। আমি কথাগুলো বলতেছি, আপনারা খেয়াল করবেন বাবারা আমার। আজকে চারিদিকে জিনা, ব্যভিচার, চারিদিকে অন্যায়, অপরাধ, জুলুম, আজকে বিচার নাই। আজকে সমাজের মধ্যে পাপরাজ্যে ভরে গেছে। জাহিলা জামানা, অন্ধকার জামানা পড়েছি ইতিহাসে, আমরা এখন দেখতে পাই তার চাইতে জগতে চলে গেছে। আজকে সমাজে এমন পাপ, এমন ব্যভিচার, এমন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায় শুরু হয়ে গেছে। আমরা যে ঈমান নিয়ে কবরে যেতে পারবো, আমি ভয় পাই আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান সালাবা বলেন, ভাই আবু বকর, আগে বলো আমার নবী কি আমার পাপের কথা শুনেছে রে? আমার রাসূল কি জানতে পেরেছে? বলে, সালাবারে তুমি কি অন্যায় করেছো, কি পাপ করেছো? বলে, আমি আমার চক্ষু দিয়া বেগানা নারী গোসল করা অবস্থা দেখে ফেলেছি। আজকে নদীতে যাওয়ার কায়দা নেই, নারীর যন্ত্রণায়, বাজারে যাওয়ার কায়দা নাই, নারীর যন্ত্রণায়। যদিও আমার মা বোনেরা শোনেন গো, আজকে সমাজের মধ্যে মা বোনেরা যদি জানতো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, ও যদি জানতো মর্যাদা, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। আজকে আমার মা বোনেরা তাদের মর্যাদা জানে না,
তারা যে নবীদের মা, তারা যে আলেমদের মা, তারা যে হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, ইমাম সাহেবের মা, আজকে মা গো, আজকে কেমনে তোমরা ঘর ছেড়ে দিয়া রাস্তায় নামলা? আজকে তোমরা ঘর দরজা ছেড়ে দিয়ে বাজার ধরলা। আরে কোন জামানা আইলাম? এই ভয়ঙ্কর জামানার মধ্যে আমরা বসত করি, জোরে বলেন ঠিক কিনা? সালাবা বলে, আমি যে বেগানা নারী দেখেছিলাম, আমার কথা কি রাসূল জানতে পেরেছে? আমি যে অপরাধী গুনাহগার, ইসলামের বড় ক্ষতি করলাম। আজকে আমার দেশের উলামা ইকরাম যদি এইটা বুঝতো, আমার দেশের মুসলমান যদি এটা বুঝতো যে আমার জন্য ইসলামের ক্ষতি হচ্ছে, জীবনে অন্যায় করতো না। যদি মুসলমান জানতো আমার জন্য ইসলামের বড় ক্ষতি হচ্ছে, জীবনেও কোনোদিন অন্যায় কাজে পা বাড়াইতো না। যদি জানতো রে মুসলমান আমার জন্যে কোরআনের অবমাননা হয়, জীবনেও কোনোদিন অন্যায় পথে পা বাড়াইতো না। আরে ঘুষ ছেড়ে তো সুদ খাইতো না, ঘুষ খাইতো না, জিনা করতো না, ব্যভিচার করতো না, জুলুম করতো না, অন্যায় করতো না। আজকে নামে মুসলমান, সাইনবোর্ড লাগানো মুসলমান। আজকে মুসলমান হইয়া সমাজ নষ্ট করি, জাতি নষ্ট করি, ইসলামটাকে শেষ করি, জোরে বলেন ঠিক কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা উঠতে পারে না, আমার নবীর সাহাবী দুই হাত ধরে উঠাইয়া হাত দুটি ধরে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেছে গো। আমার নবী সালাবার দিকে বলে, সালাবা রে, তুমি কোথায় গিয়েছিলে এতদিন? কোথায় তুমি গিয়েছিলা? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি জানতে চাই আমার পাপের বিষয় আপনারা কি কিছু জানতে পেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, সালাবারে কি হয়েছে বলো? বলো, হুজুর, আমি নামাজ শেষ করে যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, যোহরের সালাত আদায় করে যখন আপনার পিছন দিকে নামাজ শেষ করে বাড়ির দিকে যাইতেছিলাম, যাবার পথে একটা বাড়ির পর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ ওই বাড়ির পর্দার কাপড় সরে যায়, ভিতরে এক মেয়ে ছেলে গোসল করতেছিল। খোদাকে কসম করে বলি, আমি ইচ্ছাকৃত দেখি নাই নবী গো, ওই মেয়েটা গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপের ভয়েতে আমি সালাবা আপনার কদমের মধ্যে আসি না, ওই পাপের ভয়েতে আমি রব্বে কারিমের দরবারে কান্দি। আমার নবী কয়, সালাবারে না, তোমার বিষয় কিছু জিবরিল আমিন আমারে জানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মাধ্যমে আমারে কিছু জানাই নাই। আমার নবী বলে, সালাবারে তাও তুমি তওবা করে নাও। সালাবা তওবা করে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ সালাবারে তওবা পড়াইলেন, কালেমা পড়াইলেন, দোয়া করলেন। সালাবা হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন যেন পিছনের রগটা টেনে ধরে, যেমন পিপিলিকা। মালাকুল মউত পৃথিবীর মধ্যে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, আমার বাবারা, এই মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় আলোচনার মধ্যে বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো রে মন? এই ক্ষমতার জন্য কত লাখ জমিনের মধ্যে ফেলে দিলা, এই বাড়ি গাড়ি সম্পদের জন্য কতই না জুলুম করলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে,
তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দেহ কানা খাবে পোকামাকড়ে, তোমার সম্পদ খাবে লোকজনে, খাবে বাগাবাগি করে নিবে। এই কার জন্য তুমি সম্পদ করেছো? কার জন্য বাড়ি করেছো? কার জন্য দুনিয়ার সম্পদ কামাইলা? কার জন্য দুনিয়ার মধ্যে টাকা বাড়ি করলা? কার জন্য কার ময়ে পয়রা বিবিকে খুশি রাখার জন্য অফিসে বয়া সুদ খাইলা? মুসলমান সন্তান আদিকে মানুষ করার জন্য ঘুষ নিলা। আরে মুসলমান, আরে দুনিয়ার মধ্যে শুধু বর্তমান এমনই একটা জামানা আছে, এখন মসজিদে চাকরি নিতে গেলেও ঘুষ লাগে। এই যে 500 কয়টা ডিজিটাল মসজিদ হলো, এই মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হলো, কত হাজার হাজার আলেমরা ও মুসলমান 50,000, 30,000, 40,000 টাকা নিয়ে, 10 লাখ, 5 লাখ টাকা নিয়ে যখন শুনতে পেরেছিল যে এই মসজিদগুলো সরকারি বেতন দেয়া হবে, ভাতা দেয়া হবে, আমার দেশে অসংখ্য ওলামায়ে-কেরাম এই টাকা বাণিজ্য করিয়াও ইমামতি নিছে। রে মুসলমান, কোথায় কার পিছে দৌড়াইতেছি আমরা? কার পিছে দৌড়াইতেছি? চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, চারিদিক অন্ধকার। এই দুনিয়ার মোহে পড়ে গেছি সবাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কদমে ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, আমার মন বলে আমি আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিছনের রগের গড় দিয়া মনে হয় পিপিলিকার মতো কি যেন বেয়ে বেয়ে চলে। আমার রাসূল বলে, সালাবা রে, আর সময় বেশি নয়, তোমার পাশে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কথা বলতে বলতে রাসূলুল্লাহ কালেমা পড়াইলেন। সাহাবীদের সামনে হযরত সালাবার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহু আকবার। এত ভাবে এত পরিমাণ কেঁদেছিল পাপের ভয়, এত পরিমাণ কেঁদেছিল অন্যায় করার কারণে। এ দুনিয়ার মুসলমান কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমার সালাবারে গোসল করাও। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো, দাফন করাবে। রাসূলুল্লাহ ইমামতি করবে, আমার নবী নামাজ আদায় করবেন। মুসলমান গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর লাশখানা কাঁধে করে রওনা হয়ে গেলেন। রাসূলুল্লাহ পিছে পড়ে আসেন, নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। আমার নবী কয়, সাহাবীরে, আমি আইব কেমনে? কারণ এত পরিমাণ আসমান থেকে ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করেছে। কারণ আমার সালাবার জানাজায় অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার জন্য একটা নয়, দুটি নয়, রব্বুল আলামিন 8টা জান্নাত, একটা নয়, দুটি নয়, নবী গো, 8টা জান্নাত আপনার সালাবার জন্য প্রস্তুতি করে রাখছে। কারণ আপনার সালাব এত বড়, আপনাকে এত ভালোবাসে, ইসলামটাকে এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মনের অজান্তে ভুল করে জীবনটারে কোরবানি করে দিছে, কিন্তু দুনিয়ার কোনো মায় পড়ে নাই, দুনিয়ার কোনো লোভ লালসার মধ্যে পড়ে নাই। ও যুবক, ইহা দ্বারা প্রমাণ হয় জিনা ব্যভিচার তো দূরের কথা, মুসলমান ওই বেগানা নারী দেখার কারণে যদি আল্লাহর নবীর সাহাবীরা এভাবে কাঁদতে পারে, আমাদের কি সেই ইসলামের মধ্যে থাকার দরকার আছে কিনা? তার মানে আর বুঝতে বাকি নাই, দুজন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করবে। কয়জন? দুইজন শাহাদাতের পেয়ালা পান করবে। নবীজি যে যুদ্ধের ময়দানে একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, সেনাপতির নাম ঘোষণা করেছে, তারা বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী মুসলমান শুনে নাও, ডাক দিলেন। 1 নম্বর সেনাপতি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। উপস্থিত সাহাবীরা তাকায় দেখে সাহাবী কানে নাই। উপস্থিত যত মুসল্লি আছে এর মধ্যে ওই সাহাবী ওখানে উপস্থিত নাই। নবীজি নাম ঘোষণা করলেন, লিখে দিলেন, পত্রের মধ্যে লিখে দিলেন 3 জন সাহাবীর নাম। নবী বলেন, আমার 1 নম্বর সেনাপতি
এই যুদ্ধের ময়দানে আমি হুযায়ফার নাম ঘোষণা করলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ নাম ঘোষণা করেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুযায়ফা তো আসে নাই, উনি তো আজকে বিয়ে করতে গেছে। কি করতে গেছে? জোরে বলেন, কি করতে গেছে? বিয়ে করতে গেছে। এই তো হুজুর বিয়ে হবে, সন্ধ্যার আগে বিয়ে হবে হুযায়ফা। আরবের মক্কা মদিনার সর্বোচ্চ সুন্দরী নারীর সঙ্গে হুযায়ফার বিবাহ হবে। মারহাবা বলেন না। রাসূলুল্লাহ চিঠির মধ্যে লিখে দিলেন, হুযায়ফা রে, আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে, ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। আমি তোমার নাম সেনাপতির নাম 1 নম্বরে লিখলাম, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। চিঠিখানা নিয়ে এক ইহুদি রাতে দিলেন, যাও হুযায়ফার কাজ দাও। হুযায়ফা বিয়ের মঞ্চে বসিয়া বিয়ে কমপ্লিট, একদম বিয়ে হয়ে গেছে। বাকি শুধু দোয়া করা, একটু বৃষ্টি বিতরণ করা, দোয়া হবে, আখিরি মুনাজাত হবে। এমন সময় চিঠিখানা গেলেন, চিঠিখানা হুযায়ফা রাতের মধ্যে দিলেন, হুযায়ফা রে, এই নাও রাসূলুল্লাহ চিঠি পাঠাইছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে হুযায়ফা পড়লেন, আমার হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে, আমি তোমার 1 নম্বর সেনাপতি বানাইলাম। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের জন্য বাতিলদের সঙ্গে মোকাবেলা হবে গো নবী, বাতিলের সঙ্গে হকের ফয়সালা হবে নবী গো। আপনি আমার নামটা সেনাপতির নাম 1 নম্বরে দিয়েছেন, আমি আসি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিঠির মধ্যে একটা সুমা দিয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া উঠে দাঁড়াইলেন। সবাইকে ডাক দিয়ে বলেন, উপস্থিত ভাইয়েরা সবাই শোনো, আমি রওনা হয়ে গেলাম, আমি আর 1টা মিনিট দাঁড়ানোর সময় নাই। নবীর সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার মেহমানেরা শুনে রাখো। হুযায়ফার শ্বশুর ডাক দিয়ে বলে, বাবা এইমাত্র বিবাহ হলো, তুমিও তোমার বিবিরে দেখো নাই, বিবিও তোমারে দেখে নাই, বিবিও তোমারে দেখে নাই, তুমিও বিবিরে দেখো নাই। মক্কা মদিনার সুন্দরী নারী, তাকে তুমি বিয়ে করেছো বাবা, একটু কথা শোনো, একটু পরেই দোয়া হবে বাবা। দোয়াটা করার পর কিছু তাবারক আছে, কিছু খুরমা দিব, খাওয়া দাওয়া করে বউ নিয়ে বাড়ি যাবা, তারপরে তুমি যেখানে যাও। কয় না না, আর আমার 1টা মিনিট সময় দেওয়া সম্ভব নয়, কারণ দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেনাপতি 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা করেছে। এই পৃথিবীর কোনো মায়া আমার ঠেকাইতে পারবে না, আমার নবীর কদমে আমি যাব। জোরে জোরে বলেন মারহাবা। পিছন থেকে ডাক দেয় আত্মীয় স্বজন, হুযায়ফা রে, 1 নজরে দেখে যাও, 1 নজরে দেখে যাও, সুন্দরী বিবি কি তুমি 1 নজরে দেখে যাও। হুযায়ফা কয় না, সম্ভব নয়, কারণ আমি আমার জানের চাইতে আমার নবীরে ভালোবাসি, আমার ইসলামটাকে ভালোবাসি, কারণ বাতিলের সঙ্গে হকের বিচার হবে, আর ওই ময়দানের আমি নেতৃত্ব দিব। আমি হুযায়ফা, এই পৃথিবীর কোনো মায়া, পৃথিবীর কোনো ভালোবাসা আমারে ঠেকাইতে পারবে না। আমি যাব রাসূলুল্লাহর কদমের মধ্যে, কারণ আমি জানি আমার পরে আরো 2 জন সাহাবী আছে, সেনাপতি আছে, তার মানে আমার আর বুঝতে বাকি নাই, ওই হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হব আমি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উনি চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। রাসূল আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তুমি কি পত্র পেয়েছ? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেয়েছি। বলে হুযায়ফা রে, সকাল ফজরের নামাজ হবে, নামাজের পরে আমি তোমাদেরকে নিয়ে একটু তালিম দিব, এরপরে যুদ্ধের ময়দানে রওনা দিবা। আমি তোমার নাম 1 নম্বরের সেনাপতি, তোমার নামটা দিয়েছি রে হুযায়ফা। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য আমি কবুল করে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার জীবনের চাইতে আমি ইসলামটাকে ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আমি আপনার আমার জীবনের চাইতে এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানটাকে ভালোবাসি, এই দুনিয়ার মধ্যে আমার জীবনের চাইতে সত্য ইসলামটাকে আমি ভালোবাসি। ইসলামের কলুষিত, ইসলামকে কলুষিত করবে, ইসলামটাকে ধ্বংস করবে এমন কারোর মোকাবেলা এমন কোন বাপের বেটা নয়, এমন কোন ব্যক্তি নয়। আমি হুযায়ফা জীবিত থাকতে ইসলামের গায়ে কলঙ্ক লাগাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুযায়ফা যাব যুদ্ধের ময়দানে, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হুযায়ফা কি করলেন? যুবক উনি কি করলেন? আযান হয়ে গেল, মসজিদে আযান হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, আর আমার নবী ইমামতি হলেন। আরে আলেমরা, আমার দেশে এমন নেতা আছে রে, চেয়ারম্যান আছে সূরা ফাতিহা পারে না, আমার দেশে এমপি আছে সূরা ফাতিহা জানে না। আরে মারা গেলে জানাজা তো পড়াইবে মহল্লার ইমাম, মারা গেলে ইমাম হবে মুসলমান ওই মাতবার, মারা গেলে আপনার জানাজা পড়াইবো ইমার গ্রামের মেম্বার চেয়ারম্যান। আজকে আমার দেশের এত বড় নেতা, যে সমস্ত নেতা নেত্রী আছে, মুসলমান শুনে নাও কেবলা কোনটা, শরিয়াতের বিধান মানে না, ইসলাম ইমান এহসান বোঝে না, শরিয়াত তরিকত হাকিকত বোঝে না, মারেফত বোঝে না, শুধু পেট নীতি আর রাজনীতি ছাড়া আর কিছু তাদের না। এতিমের মাল ভক্ষণ করিস, সম্পদের পাহাড় বাড়ি করছস, গাড়ি করছস, সম্পদের পাহাড় করছস। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, জমিনের মাটিগুলো পোড়ায় তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আমার জান মালের চাইতে আপনারে বেশি ভালোবাসি, ইসলামটাকে ভালোবাসি। এই জন্য আমি আপনার কদমের মধ্যে আসছি। আজান হয়ে গেল, নামাজের ইমামতি আমার নবীজি করলেন, মারহাবা বলেন আর একটু জোরে। আর আমার দেশের নেতা, যিনি নবীদেরও নবী, উনি হলো ইমাম। সাহাবীরা পিছনে দাঁড়ায়, নবী ইমামতি করে। এই রকম ইমামের দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আমার বাবারা, আমার নামাজ শেষ হলো, রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে একটু বসলেন। একটা চিঠি আসলেন, পরপর তিনটা চিঠি আসলেন। প্রথম চিঠি আসলেন, চিঠির মধ্যে লেখা, হুযায়ফা রে, আমি তোমার সুন্দরী বিবি, গত কয়েক ঘন্টা হয়ে গেল বিবাহ হলো, তুমি আমারে দেখো নাই, আমিও তোমারে দেখি নাই। হুযায়ফা রে, একটিবার আমি তোমারে দেখতে চাই, কারণ আমি জানি আমার রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মধ্যে তুমি 1 নম্বরের স্বামী। আমার মন বলে আর দুনিয়ার মধ্যে আর দেখা হবে না তোমার সাথে, কারণ তুমি শাহাদাতের পেয়ালা পান করবা। একটিবার দেখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে যাতে আপনাকে আমি চিনে উঠতে পারি রে স্বামী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সালাম ফিরায়া দেখে আনসারী নাই। দেখে নবীজি পিছনে নামাজ পড়ে আনসারী, কিন্তু আনসারীকে দেখতে পাই না। আমার নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, প্রতিদিন নামাজে আসে, কিন্তু নামাজ শেষ করে আনসারী পাগলের মতো ছুটে চলে যায়। আনসারী, কোনো কি হয়েছে তোমরা বলতে পারো? সাহাবীরা বলে, হুজুর, নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়েছে, নিশ্চিত কোন দুনিয়ার কোন ঝামেলায় পড়েছে। আমার নবী কয়, না, আমি নিজেই খবর নিব আমার আনসারী কেন আসে। নামাজ শেষ করে পাগলের মতো ছুটে বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাসূলুল্লাহ কি করলেন? সালাম ফিরে সাহাবীদেরকে নিয়ে দোয়া করে আনসারীর বাড়িতে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3-3 সালাম দিলেন, একবার উত্তর আসলেন না। রাসূল একটু মনে কষ্ট পায়া ফিরে চলে আসতেছিলেন, পিছন থেকে সালামের উত্তর আসলো, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদাকে কসম করে বলি, আমি 3 সালাম উত্তর শুনেছি, 3 সালাম আমার কানে শুনেছি,
নবী বলে উত্তর দিলে না কেন? বলে হুজুর আমি কেন উত্তর দিতে পারবো না? যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি আপনাকে বলতে পারতাম আমি কেন সালামের জবাব দিই নাই। আল্লাহ নবী বলেন আনসারী রে চলো যাই। কেমন নবী ছিল? কোনো গুসা নাই, কোনো অহংকার নাই, নিরহংকার মানুষ। আর নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, যার ভিতরে কোনো বিন্দু মাত্র গুসা ছিল না, কোন রিয়া ছিল না। এমনি বলে না বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে দিছে পৃথিবীর অন্য কোন মানুষের দেন নাই। এমনি আর নবীকে বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল সেই আদর্শগুলো মুসলমানের ভিতরে থাকার দরকার, মুমিনের ভিতরে থাকার দরকার, উম্মতি মুহাম্মাদের ভিতরে থাকার দরকার। সে আদর্শ আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে আছে শুধু গুসা, আমাদের ভিতরে আছে অহংকার, আমাদের ভিতরে আছে শুধু গৌরব, আত্মগৌরব। হে মুসলমান শুনে নাও, শুনে নাও, কিন্তু আমার নবীর ভিতরে কোনো আত্মগৌরব ছিল না, আমার রাসূলের ভিতরে কোনো অহংকার ছিল না, আমার রাসূলের ভিতরে কখনো আমিত্ব ছিল না। আমার নবীজি জীবন যাপন করতেন একদম সাদা সিধা। আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আমার নবী বলে আমার উম্মতিরা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়ত তরিকত হাকিকত মারিফাত এগুলো আমি জানানোর জন্য, কারণ উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে আমি চলাফেরা করতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। এই উলামা ইকরাম আমার নবী কা ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কা আমার ওয়াফাতটাও, আমার মায়াতি খায়রুল লাকুম, নবী কা আমার ওয়াফাতটাও, আমার ওয়াফাতটাও, আমার ইন্তেকাল শরীফ এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবারা আমার গভীর মনোযোগ, রাসূল বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতিরা শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি। আজকে যেমন এই বোয়ালিয়ার জমিনের মুসলমান শোনো, এই কারিগর পাড়ার মধ্যে আমার ভাইরা টাকা খরচ করে জান্নাতের বাগান সাজাইল, তাফসীরুল কোরআন মাহফিল দিল। আমার নবী কয় আমি ওই সঙ্গে সঙ্গে আমি রাসূল আমার উম্মতের জন্য প্রশংসা করি রব্বে কারীমের দরবারে। আমার নবীজি বলে আমি তো করি সঙ্গে সঙ্গে প্রার্থনা করি আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা তোমার পাগলেরা তোমার প্রশংসা করে, সঙ্গে সঙ্গে আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমার বাবারা সেই নবীর শান, এই নবীর মান, এই নবীর প্রশংসা করলেই প্রাণটা জুড়িয়ে যায়। নবী বলে আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে এমন নবী অন্যায় করে ছেলে মাফ চায়, চেয়ারম্যান মাফ চায়, বাবা এ মুসলমান ছেলে যদি অন্যায় করে বাবা ক্ষমা চায়, গ্রামের ছেলে অন্যায় করলে চেয়ারম্যান মেম্বার কি করে মাফ চায় যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি, ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। জোরে বলেন মারহাবা। এখন আমার নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরে সেই নবীকে পায় খুশি কি বেজার? যারা বেজার আছেন একটু হাত তোলেন। এই নবীরে পায় বেজার হইছেন কে কে? ওয়াফাতি খায়রুল লাকুম, মায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার উম্মতিরা রে, আমার মুখের কথা নয়, আমার রাসূল বলছেন আমার বাবারা আমার শুনে নাও। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত আমার মৃত্যুটা দুটি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার বাবারা আমার গভীর মনোযোগ, রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দেখায় স্বামী রে ও মুসলমান গোলমলে যাবেন না বাবারা আমার। রাসূল বললেন আপনি তিনবার সালামের জবাব দিলেন, তার মানে আর বুঝতে বাকি না আপনি সালামের উত্তর, সালাম শুনেছিলেন উত্তর দেন নাই। আমার নবী বলা পর আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মার নবী আমি আপনার সালামের জবাব দিই না, কারণ আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, যখন আমার বাড়ির নিকটে যে আমার ঘরের কাছে যায় রাসূল আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে বসেছিলাম। সাহাবী রে কি বলতে চাও তুমি?
বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতর যে গর্তটা দেখলেন, ওই যে বড় একটা গর্ত দেখলেন, ওই গর্তের মধ্যে আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে বসেছিলাম। আমার নবী কয় কি শুনাইলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, আজকে কারিগর পাড়া কত কাপড় বানানো হয়, ঘরে ঘরে কাপড় বানানো হয়, তারপরও নামাজে যাই না, আমার বড় কষ্ট হয়। আমার রাসূল বললেন, আনসারী রে কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যখন আমি আজান পড়ে যাই, মসজিদে যখন আজান পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ যখন যাই আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার নামাজ শেষ করে যখন বাড়িতে আসি সঙ্গে সঙ্গে আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে দিই, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। আমার নবী চোখের পানিগুলো হাউমা করে ছেড়ে দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, তুমি আমারে কি শুনাইলা? আমারে তুমি কি শুনাইলা? আমি এক কাপড়ে তোমরা স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করো। আমার নবী বলে, সাহাবী রে, এক কাপড়ে দুজনে নামাজ আদায় করো। সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলামের বিধান মানে ইসলাম কালেমা যখন পড়েছি আমার উপরে নামাজ ফরজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু নামাজ আমার জন্য ফরজ, নামাজটা আমি তরক করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির উপরও ফরজ, বিবিও তরক করতে পারে না, কিন্তু গরিব হওয়ার কারণে আমরা পোশাক কিনতে পারি নাই, ওই এক পোশাকে এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করি। আল্লাহ নবী রে, আমি কথা দিলাম কিয়ামত কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে যাব। নামাজের আযান হইছেনি, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে না। এরপরে আযান হলো, নামাজের ইমামতি করলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। নবীজি ইমামতি করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা মুসলমান ইমামতি দাঁড়াইলেন। আমার বাবারা, আমার রাসূল বলেন, আয়েশা রে, নামাজে এর আযান হইছেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চলতেছে জামাতে। সুবহানাল্লাহ বলেন না, নামাজ চলতেছে জামাতে। রাসূল বলেন, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। কয়, আয়েশা রে, ওই মসজিদের পাশে যে জানালাটা, ওই জানলার কাপড়টা একটু সরায়া দাও। একটু কাপড়টা সরাইয়া দিলেন। রাসূল প্রাণ ভরে দেখলেন আর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। দর দর করে পানি ছেড়ে দিলেন। আম্মা জান চিন্তা করে, একেতে আমার স্বামী কষ্ট পাইল, ইমাম পরিবর্তন হলো, জীবিত থাকতে আমার নবীজি, তার মানে আমার বুঝতে বাকি নাই আমার নবী আর দুনিয়ায় বেশি দিন থাকবে না। আমার নবীজি ওই তায়েফের ময়দান সবচেয়ে পৃথিবীর কষ্টদায়ক জায়গা, যেখানে আমার রাসূল রক্ত ঝরাইছে, ওদিন আমার রাসূল কেঁদেছিল রে। ওদিন আমার নবীজির সবচেয়ে পৃথিবীর মধ্যে কষ্টের দিনগুলো ছিল তায়েফের ময়দান। মুসলমান গভীর মনোযোগ, 10 হিজরি। ওদিন আমার রাসূল দাদা চাচা আবু তালেবকে হারাইলেন, বিবি খাদিজারে হারাইলেন। নবী বড় একাকার হয়ে গেলেন। মুসলমান বনু সাকিব গোত্রের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য যখন ইসলামের জন্য দাওয়াত দিতে গেলেন, নবীর গায়ে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। রাসূলুল্লাহ দিন কেঁদে কেঁদে চোখের পানিগুলো বেঁচে এই জমিনের ভিতরে ছেড়ে দিয়েছিল। কাফেররা বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। আমার নবীজি কেঁদেছিল আর বলল, আমি তো এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তিনজন বড় নেতা বলল, এ মুহাম্মদ, তুমি যদি নবী বলে দাবি করো কাবার গেলাফ ছিঁড়ে ফেলবো। দ্বিতীয় নেতা বলে, মুহাম্মদ, তুমি যদি নবী বলো তোমার মতো মিথ্যাবাদী কাজ্জাব আর পৃথিবীর মধ্যে আর কেউ নয়। তৃতীয় জন বলে, তুমি যদি নবী বলে দাবি করো, আমি বললাম কাবা শরীফ ধ্বংস করে দিব, চিরতরে ধ্বংস করে দিব। ওদিন আমার নবীর উপরে এত আক্রমণ করেছিল, কাফেররা পাথর মেরেছিল, নবীজির গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়েছিল। ওদিন রাসূল বলে, আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো খাদিজাকে হারানো বছর, চাচা আবু তালিবকে হারানো বছর।
ইসলামের জন্য দাওয়াতে গেলাম। ওই দাওয়াতে হিজরতের 10ম বছরটা আমার জন্য বড় কষ্টকর। এই বছরটা আমার জন্য বড় কষ্টের, শোকের মাস, শোকের বছর, কষ্টের বছর পরে আমার জন্য হয়েছিল। কারণ নবী তখন এত কষ্ট পান নাই। মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিলেন? আপনি কেন কাঁদেন? আমার রাসূল বলে, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। কারণ এটা আমার আনন্দের কান্না। সারা জীবন নামাজের জন্য আমি এত তালিম দিলাম, নামাজের জন্য কষ্ট করলাম, নামাজের দাওয়াত দেওয়ার জন্য কত না গালি শুনলাম। আজকে আমি প্রাণ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা আযানের পরে জামাতে নামাজ আদায় করে। জোরে বলেন না মারহাবা। তাহলে জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি, রাসূলও খুশি, ঠিক কি না? আর যারা বলেন আল্লাহ খুশি, রাসূলও খুশি। আজকে সেই নামাজের কথা কি বলবো আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব। নামাজের দিকে যত্নবান হওয়া লাগবে কি লাগবে না? আর যেমন লাগবে কি লাগবে না? এই নামাজ যখন ভালো লাগবে তখন আপনাদের মজা লাগবে। মুসলমান মজা লাগবে কেমন? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ যখন লা সালাতা ইল্লা বি হুজুরিল কল, নামাজ নয় হুজুরি দিল ব্যতীত, এই নামাজ যখন আপনি একাকার দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে, দুনিয়ার বাহ্যিক সুরতটা ত্যাগ করে, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে, রব্বে কারীমকে গুচ্ছ হইয়া যখন সিজদা করতে পারবেন, দুনিয়ার পিছনের দিকে ডান দিকে বাম দিকে না তাকাইয়া, পিছনের মায়ার দিকে সংসার জীবন, ব্যবসায়ী জীবন, রাষ্ট্রীয় জীবন সব পরিহার করে যখন আল্লাহকে একাকার করে সিজদা দিবেন, আল্লাহু আকবার, তখন এই নামাজে দেখবেন দুনিয়ার সব ভুলাইয়া দিবে। এই নামাজই হবে জান্নাতি, এই নামাজই হবে দুনিয়ার মধ্যে বড় মুসলমান, আল্লাহর মেহমান। এই নামাজিরা হবে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।